গিন্নি, বলি ওখানে বসে বসে কি করছো শুনি? এই দেখো, আজ সকালে না উটির মা এই চাল কুমড়ো গাছের চারাখানা বাড়ি বয়ে এসে দিয়ে গেল গো, তাই ওটাকে এখানে বসিয়ে দিচ্ছি গো। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। একবার গাছটা বড় হয়ে চাল কুমড়ো ফলা শুরু করলেই আমার বাজার করার খরচটাও কমবে বলে মনে হয়। অমনি কিপটেমি শুরু করলে তো? রোজ রোজ চাল কুমড়ো খাওয়া যায় নাকি? কেন কেন খাওয়া যায় না কেন শুনি? বলি জন্ম থেকেই তো রোজ দুবেলা ভাত খেয়ে এসেছো, ওই ভাতের বেলায় তো কোনো দোষ নেই, তবে রোজ চাল কুমড়ো খাওয়া যায় না কেন? ও, এই মানুষটার মাথায় যে কি আছে কে জানে, ঠিক খুঁজে খুঁজে একটা যুক্তি খাড়া করা চাই। আচ্ছা আচ্ছা, এসব এখন ছাড়ো, খেতে দাও দেখি, এবার অনেক বেলা হলো। এই চলো চলো তো, তোমাকে খেতে দিয়ে একবার বাজারের দিকে যেতে হবে। হ্যাঁ, আহা, আবার বাজারে কেন? আজ সকালেই তো ব্যাগ ভরে শাকসবজি কিনে নিয়ে এলাম। শাকসবজি কেনার জন্য নয় গো, তবে পুঁটির মা বললো এই কৃষ্ণনগর রাজ্যে নাকি এক নতুন জহুরি এসে উঠেছে, বাজারের বড় বট গাছের নিচে একটা দোকানও খুলেছে। এই জানো, তাই ভাবছি একবার একটু দেখে আসি, যদি কম দামের মধ্যে কিছু পছন্দ হয়। ও, এই ব্যাপার, সে যাবে যাও, তবে আমি তোমার গয়নার পিছনে একটি পয়সাও খরচ করতে পারবো না, এই বলে দিলাম। একই মাসের শেষ, তার উপর এই মাসে আমার অনেক খরচ হয়ে গেছে। তা পারবে কেন, তা পারবে কেন? গিন্নিকে কিছু কিনে দেওয়ার নাম শুনলে তোমার গায়ে জ্বর আসে। যাও যাও, চাই না আমার গয়না, আমি আর সংসার করবো না, চলে যাবো বাপের বাড়ি। যাও। গেল সকাল সকাল 50 মোহর খসে গেল। ও মা, খসে গেল বলছো কেন তুমি? দেখো দেখো, কি সুন্দর এই গলার হারখানা, দেখো। খসে গেল বলবো না তো কি বলবো শুনি? আর তোমার ইচ্ছে হয়তো তুমি দেখো, রাত দিন ধরে এই সোনার হারের দিকে চেয়ে বসে থাকো, আমাকে দেখতে বলো না। কত কষ্ট করে কোষাগার থেকে ওই 50 মোহর সরিয়েছিলাম, সব এই গয়নার পিছনে খসে গেল। দূর দূর, আজ দিনটাই খারাপ। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। মন্ত্রী, ও মন্ত্রী, আহা মন খারাপ করছো কেন? কাউকে কিছু কিনে দিলে মন খারাপ করতে নেই। কিনে তো দিতে চাইনি মহারাজ, জোর করে কিনিয়ে নিয়েছে আমার ওই বউ। বলে কিনা গয়না কিনে না দিলে আর আমার সঙ্গে কথা বলবে না। আর অমনি আমাদের মন্ত্রী মশাই জলের মতো গলে গেলেন। গলে না গিয়ে উপায় আছে নাকি? আমার বউ এমন লক্ষ্মী, কিন্তু রেগে গেলে পেঁচা হয়ে যায়। রাগ করে না খেয়ে সারা রাত পেঁচার মতন জেগে বসে থাকবে, তখন বদ্যির পিছনে কানি কানি মুদ্রা ঢালতে হবে যে। এই দিক থেকে অবশ্য আমার একটা সুবিধা আছে মহারাজ। আজ পর্যন্ত আমার গিন্নির চিকিৎসার জন্য 1 পয়সাও খরচা করতে হয়নি আমাকে। কি করে হবে? আপনি যে নিজেই বৈদ্য, নিজের বউয়ের চিকিৎসা করে কেউ নিজে পারিশ্রমিক নেয় নাকি? তাই তো সমস্যা গোপাল, রাজ্যে নাকি এক নতুন জহুরি এসে বাজারের ওই বড় বট গাছটার নিচে দোকান খুলে বসেছে। সবার মতন আমার গিন্নিও ছুটেছে সেই জহুরির কাছ থেকে গয়না গড়াবে বলে। আমিও আর না বলতে পারি না। বলেন কি? আরে আমার গিন্নিও যে ওই একই জহুরির কাছে যাবে বলে সকাল সকাল আমার সঙ্গে একচোট ঝগড়া করে নিয়েছে। মহারাজ, আজ সকালে আমি আমার বউকে নিয়ে ওই জহুরির কাছেই গিয়েছিলাম, সব শেষ হয়ে গেল। পকেটে আর একটাও ভাঙা মুদ্রা নেই যে আমার। ওরে বাবা রে, জহুরির এত গুণ যে সে তার তৈরি গয়না দিয়ে আমার রাজসভার সদস্যদের পকেট ফাঁকা করে দিচ্ছে, সংসারে ঝামেলা পাকিয়ে দিচ্ছে। ওরে বাবা, তবে একবার গিয়ে দেখে আসতেই তো হয় কেমন সেই জহুরির হাতের কাজ। এই তো ভিড় দেখে মনে হচ্ছে এটাই সেই জহুরির দোকান। যাই
যাই ভেতরে গিয়ে তার হাতের কাজটা একবার দেখে আস। आसेन 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 अरे हमार की सौभाग्य আছে যে आप কৃষ্ণনগর का राजा हमार दुकाने এলেন। आसेन आसेन हुजूर आसेन आसेन आसेन। বাহ 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 বাহ, কি সুন্দর হাতের কাজ গো তোমার। আমার যে চোখ একেবারে জুড়িয়ে গেল। শুক্রিয়া হুজুর শুক্রিয়া, আপনি নিশ্চয়ই কিছু নেবেন এই অধমের দোকান থেকে। নেব মানে নিশ্চয়ই নেব, ইচ্ছে করছে পুরো দোকানটাই তুলে নিয়ে যাই। আমার ব্যবসা তো তাহলে মাথায় উঠবে হুজুর। হ্যাঁ না 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 না, তোমার ব্যবসা মাথায় তুললে যে আমার অমঙ্গল হবে। গুণী শিল্পীর কদর এই কৃষ্ণচন্দ্র করতে জানে, বুঝলে জহুরি। মাথায় তোলার কথা যখন উঠলো তখন তোমার ব্যবসা না তুলে অন্য কিছু আমার মাথায় তুলবো ভাবছি। কে জো মর্জি হুজুর। আমাকে খাসা দেখে একখানা মাথার মুকুট গড়ে দাও তো, দেখি কেমন পারো। এ আর এমন কি কাম আছে বলুন হুজুর। আপনি আপনি আমাকে 7 दिन समय দিন, आपके लिए ऐसा मुकुट বানাবো যে সব লোক হ্যাঁ হয়ে যাবে যাকে বলে। বেশ বেশ, দিলাম সময়। হ্যাঁ, 7 দিন পর আমি আবার আসবো, তবে কাজ ভালো হওয়া চাই, না হলে না হলে কি হবে সে आप हमको ना बोलिए, मुझे पता है। কাজ হবে যাকে বলে খাঁটি। आपको शिकायत करने का कोई मौका देबो ना है। এই লোকটাকে একবার বললে কোনো কথাই কানে নেয় না। দেখো কাল থেকে বলে আসছি এই কয়েকটা কঞ্চি এনে দাও, কঞ্চি এনে দাও। চাল কুমড়ো গাছটাকে চালের ওপর তুলে দিই, কে কার কথা শোনে গো? ভাল লাগে না আমার এই লোকটার সঙ্গে সংসার করতে। যত সব। আমার খেয়ে দে কাজ নেই, এখন জঙ্গলে যাই কঞ্চি কাট। আর আমার সঙ্গে সংসার করতে যদি তোমার ভালো না লাগে তাহলে তোমার জন্য বাঁশ কেটে এনে দিচ্ছি, চাল কুমড়ো গাছের সঙ্গে তুমিও ঘরের চালে উঠে বসে থাকো। কি বলে? আমি চালের ওপর উঠে বসে থাকবো? আর তুমি কি করবে শুনি? তুমিও ওঠো না আমার সঙ্গে। নিজের চেহারাটা একবার দেখেছ? তোমাকেও তো অনেকটা চাল কুমড়োর মতন দেখতে গো। কি বলে? আমি আমি চাল কুমড়ো? তাহলে তুমি কুমড়ো। দূর, ঘরে আর থাকাই যাবে না দেখছি। চাই চললাম আমি। হ্যাঁ যাও 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 যাও, আর তুই একটাই ঠিকানা, রাজসভা। পেটে টান ধরলেই আবার গটগট 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 করে বাড়ি ফিরে আসতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ, দরকার নেই তোমার, দরকার নেই তোমার। এবার আমি নিজেই যাচ্ছি কঞ্চি কাটতে। সকাল সকাল দিল মাথাটা গরম করে। শান্তি নেই, শান্তি নেই। সব ওই গয়না না কিনে দেওয়ার ফল। হাতে গয়না পেলে তখন গিন্নি আর কিচ্ছুটি বলতো না। দেব না গয়না কিনে, যা খুশি করুক গে যাক। কি সবাই এমন গোল করে মহারাজকে ঘিরে ধরলেন কেন? এই মাসে বুঝি মহারাজ মাইনে দেবেন না বলেছেন? ওরে বাবারে, এই যে সাক্ষাৎ দেবতাদের মাথার মুকুট, কিন্তু এই রাজসভায় এলো কি করে? আরে দেখো দেখো, একবার জহুরির হাতের কাজটা দেখো গোপাল। 7 দিনের মধ্যে আমাকে এমন একখানা মুকুট করে দিয়েছে যে আমি তো পুরো হাঁ হয়ে গেছি। সত্যি হাঁ হয়ে যাওয়ার মতোই মুকুট মহারাজ। যেমন দেখতে তেমন তার জ্যোতি। মহারাজ, বলছি যে ওই মুকুটটা বানাতে কত খরচা হলো? 500 স্বর্ণ মুদ্রা। বলেন কি মহারাজ? 500 স্বর্ণ মুদ্রা? সময় বুঝে যদি এই মুকুটটা ঝেড়ে দেওয়া যায় তাহলে আর আমাকে পায় কে? সবই ঠিক আছে মহারাজ, তাই বলে একটা মুকুটের পিছনে 500 স্বর্ণ মুদ্রা খরচ করা কি ঠিক হলো? বলি তাতে তোমার এত মাথা ব্যথা কেন শুনি গোপাল?
টাকাটা তো আর তোমার গ্যাঁট থেকে খরচ হয়নি। এই যে গোপাল, এবার আমাকে তোমার মুখ থেকে শুনতে হবে নাকি যে আমি ঠিক করেছি না ভুল করেছি? হ্যাঁ গোপাল, তোমার না ওই সবেতেই বেশি বাড়াবাড়ি। গোপাল একটা কিপ্টে, তাই কেউ হাত খুলে খরচা করলে গোপাল সেটা দু চোখে সহ্য করতে পারে না। গোপাল কি বললো তাতে আমার বই গেল। আমি যেটা করেছি সেটাই ঠিক। বাবা কি ভারী, ওরে বাবা! হলো মহারাজ, ঘরটা নেমে গেল কেন আপনার? কই 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 কিছু না তো, একটু পরীক্ষা করে দেখলাম, মানে মুকুটটা পরে ঘাড় ঘোরানো যাচ্ছে কিনা। মহারাজ, কি হয়েছে গোপাল? আগে আমি এই দিকে মহারাজ, আপনি অন্য দিকে তাকিয়ে কথা বলছেন কেন? আমার ইচ্ছে, আমার ঘাড়, আমি যেদিকেই তাকাই তাতে তোমার কি? হ্যাঁ, মুকুট পরার পর থেকে মহারাজ যে আর ঘাড় ঘোরাচ্ছেন না, কি ব্যাপার? মহারাজ, বলছি এই মুকুট গড়ানোর খুশিতে যদি কিছু উপহার পাওয়া যেত। হবে হবে, সব হবে। এবার থেকে যার আমার সাথে কথা বলার দরকার সে আমার সামনে এসে কথা বলবে। আমি আর ঘাড় ঘোরাতে পারবো না, আমি বলে দিলাম। লেগেছে লেগেছে, আমার কথা লেগে গেছে মনে হচ্ছে। মুকুট পরে মহারাজের ঘাড় যে আর ঘুরছে না। একবার শেষ পরীক্ষা করে দেখা যাক। মহারাজ, দেখুন দেখুন দেখুন, আপনার পিঠে একটা বিশাল বড় মাকড়সা। কই কই কই! মাকড়সা দেখতে গেলে যে পিছনে ঘুরে তাকাতে হবে মহারাজ। গরম ঘিয়ে এ কাজ হবে? তার চেয়ে বরং রাজবৈদ্যকে একবার ডেকে পাঠান। রাজবৈদ্যর দেওয়া ওষুধ খেয়েই আপনার ঘাড়ের ব্যথাটা চট করে সেরে যাবে। না না না, তার কোনো দরকার নেই। আমি চাই না মুকুট পরার কারণে আমার ঘাড়ে ব্যথা হয়েছে এই খবরটা 5 কান হোক। একই তো এত স্বর্ণমুদ্রা খরচ করে এই মুকুটখানা বানিয়েছি, আর এই লোকে তো এবার আমাকে পাগল ভাববে। তবে আর কি, বসে থাকুন ঘাড়ে ব্যথা নিয়ে। তাই থাকবো, তবে মুকুট পরা আমি ছাড়বো না। লাগবে না গরম ঘিয়ের মালিশ। মহারাজের আজ যে হঠাৎ কি হলো কে জানে, এত বেলা হয়ে গেল তাও মহারাজের কোনো দেখা নেই। মহারাজ হয়তো এখন ব্যথার চোটে নিজের ঘাড় ধরে বসে আছেন। মুকুটটা বানিয়ে যে উনি ভুল করেছেন সেটা উনি নিজে মুখে কিছুতেই স্বীকার করবেন না, সেটা আমি জানি। আমার নাম গোপাল ভাঁড়। মহারাজকে নিজের মুখে স্বীকার করিয়েই ছাড়বো, এই বলে দিলাম। গেল গেল, ও বাবা! হাড়গুলো সব ভেঙে গুঁড়িয়ে গেল। কোন মরকটটা এখানে সিঁড়িটা বানিয়েছে শুনি? কোনো আক্কেল নেই তো? মহারাজ, আপনার নির্দেশেই তো এখানে সিঁড়িটা বানানো হয়েছিল। তাছাড়া এই সিঁড়িটা তো নতুন নয়। প্রত্যেক দিনই তো এই সিঁড়ি দিয়ে উঠে মহারাজ নিজের সিংহাসনে বসেন। সব দিনের সঙ্গে যে আজ দিনটা গুলিয়ে ফেলা চলে না রাজ্যতীষী, সবই মুকুটের কেরামতি, তাই না মহারাজ? চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না। খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। মহারাজ, আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ গোপাল, এসো এসো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। বাবা, তার আগে রাজবৈদ্য, তুমি একটু বাইরে যাও তো। এবার বলুন মহারাজ। কি আর বলবো গোপাল, তুমি তো সবই বুঝতে পেরেছো। আর কেউ বোঝেনি যে মুকুট পরার জন্যই আমার এই ঘাড়ে প্রচন্ড ব্যথা। কিন্তু তুমি তো বুদ্ধিমান, তাই তোমার কাছে আমি একটা সাহায্য চাই। আগে কি সাহায্য বলুন, পারলে আমি আপনাকে সাহায্য করব মহারাজ। পারলে নয়, পারলে নয়, তোমার তো অনেক বুদ্ধি, তাই তোমাকে পারতেই হবে, না হলে সবার সামনে যে আমার নাক কাটা যাবে। তোমাকে শুধু ভেবে ভেবে এমন একটা উপায় বার করতে হবে যাতে মুকুটও আমার মাথায় থাকে কিন্তু ঘাড়ে যেন ব্যথা না হয়। তবু মুকুট পরা ছাড়বেন না মহারাজ? আচ্ছা, জ্বালাতনে পড়া গেল দেখছি। কি হলো গোপাল, বলো বলো, আরে কিছু তো বলো। ভাবছি ভাবছি মহারাজ, আমাকে একটু সময় দিন, আমি কাল সকালে এসে আপনাকে উপায় বাতলে দিয়ে যাব। বেশ
বেশ, দিলাম তোমাকে সময়, তবে উপায় বাতলাতে না পারলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না গোপাল, এ আমি বলে দিলাম। নাক কাটা যাওয়ার ভয়ে ঘাড়ে ব্যথা নিয়ে থাকতে রাজি মহারাজ। লোকে কি ভাববে এই চিন্তায় মহারাজ যে কি ভুলটাই না করছেন। লোকে কি ভাববে এটা যদি মহারাজই ভেবে ফেলেন, তাহলে লোকে কি ভাববে? লোকের তো আর কিছুই ভাবা থাকবে না। অগিন্নি, কি করছো কি? হ্যাঁ গিন্নি, কথা বলবে না বুঝি? বয়ে গেছে তোমার সঙ্গে কথা বলতে। দেখো, আমি নিজে কঞ্চি কেটে এনে আমার চাল কুমড়ো গাছটাকে চালে তুলে দিলাম। এবার বুঝলে তো, দরকার নেই তোমার সাহায্যের, আমি একা একাই সব পারি। বলি, আমি তো চাল কুমড়ো গাছ নই যে কঞ্চি সাহায্য ছাড়া চলতে পারবো না। গিন্নি গিন্নি, এটা আমার আগে মাথায় আসেনি কেন? কি মাথায় আসেনি? আচ্ছা গিন্নি, চাল কুমড়ো গাছকে চালে তুলতে গেলে কঞ্চির দরকার হয় কেন? এ আবার কি প্রশ্ন? এ তো সবাই জানে, চাল কুমড়ো গাছের গোড়া খুব যে নরম হয় গো, একটু বাড়লে গোড়ার মাথার ভার রাখতে পারে না, নেতিয়ে মাটিতে শুয়ে পড়ে। তাই কঞ্চি দিতে হয় ওটাকে বেয়ে ওঠার জন্য। ঠেকনা না দিলে চলবে না, তার মানে আমাদের মহারাজের অবস্থাও ঠিক ওই চাল কুমড়ো গাছের মতন হয়ে গেছে। তাই এবার মহারাজের ঘাড়েও ঠেকনা দিতে হবে, আর সেখানেই জমবে খেলা। গিন্নি, তোমার এই চাল কুমড়ো গাছের জন্য এবার আমার পকেটে কিছু মোহর আসবে বলে মনে হয়। আমি যাই, পুরস্কার পেলে তোমাকে সোনার গয়না কিনে দেবো গিন্নি। আরে গোপাল দাদা কে? হ্যাঁ গোপাল দাদা, এই যে ভাই, তোমার কাছে লোহার পাত আছে? কামারের কাছে লোহার পাত থাকবে না তা আবার হয় নাকি? এই গোপাল, এগুলো আমাকে পড়তে হবে? হবে বই কি মহারাজ, নিন নিন, আর দেরি নয়, চটপট এগুলো পড়ে ফেলুন দেখি। এবার বলুন মহারাজ, মাথায় এই ভারী মুকুটের চাপ কি আর আপনার ঘাড়ে এসে পড়ছে? না তো, মাথায় যে একখানা ভারী মুকুট পরে আছি সেটা তো মালুমই হচ্ছে না। হ্যাঁ, হবে কি করে মহারাজ, আপনার ঘাড়ে যে আমি লোহার বেড়ি দিয়ে ঠেকনা দিয়ে রেখেছি। বাহ গোপাল বাহ, চমৎকার একখানা বুদ্ধি বার করেছো দেখছি। চমৎকারই বটে, তবে চমৎকার এইবার শুরু হবে, শুধু দেখুন এবার। মহারাজ, এখন আপনার মাথায় মুকুটও আছে আর ঘাড়ে ব্যথাও নেই, এই আনন্দে অধমকে কিছু খাওয়াবেন না বুঝি? খাওয়াবো না মানে? আলবাত খাওয়াবো, চলো চলো আমার সঙ্গে। শুধু আমি নই মহারাজ, আপনাকেও খেতে হবে কিন্তু। যাই বলো গোপাল, এ মোটেই উচিত নয়। মুকুটের জন্য মহারাজকে এবার গলায় হাতে পেড়ি পরে থাকবেন নাকি? এই আবার শুরু হলো ঘ্যান ঘ্যানানি। আমি লোহার বেড়ি পরে আছি, তাতে তোমার কি বলো তো রানী? এই লোহার বেড়ির জন্যই আমি মাথার মুকুটটা পরে আছি, সেটা আমি টেরই পাচ্ছি না, আর ঘাড়েও তো আর ব্যথা নেই। তবে এই আনন্দে খাওয়া শুরু করা যাক মহারাজ। এ কি গোপাল, আমি যে হাত তুলতে পারছি না, এবার কি হবে? কি আর হবে, আমাদের রানীমা আছেন তো, আজ থেকে রানীমা আপনাকে খাইয়ে দেবে। ঠিক ঠিক, কি রানী, দাও দাও দাও, খাবার খাইয়ে দাও তো, দাও। খাবার তো পেটে ঢুকলো, এবার যে বেরোনোর পালা। ওই বাবা রে, আনন্দের চোটে খাওয়াটা বেশি হয়ে গেল মনে হচ্ছে। ও বাবা, পেটে, ও বাবা রে, পেটে কেমন একটা মোচড় দিচ্ছে। গোপাল, এবার যে আমার বড় বাইরে পেয়ে গেছে। এই তো, এইবার জমবে খেলা। কোনো চিন্তা করবেন না মহারাজ,
আমরা আপনাকে ধরে বসিয়ে দিয়ে আসছি। কাজ হয়ে গেলে হাঁক দেবেন, আবার আমরা আপনাকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ? এইভাবে কখনো কাজ হয় নাকি? ওরে বাবা রে, ও বাবা, না, আর যে আটকে রাখতে পারছি না। এছাড়া যে আর কোনো উপায় নেই মহারাজ। লোহার বেড়ি খুললে যে আবার আপনার ঘাড়ে ব্যথা শুরু হবে। ওক ব্যথা পেটের মুচুরের থেকে ওটা ঢের ভালো। গোপাল, ও গোপাল, খুলে দাও লোহার বেড়ি। খুলে দাও বলছি। কিন্তু মহারাজ, এত দাম দিয়ে যে মুকুটটা বানালেন সেটার কি হবে শুনি? উফ, টান মেরে ফেলে দেবো মুকুট। চাই না আমার ওই মুকুট। ওহ, বাবা, মুকুটের জন্যই যত ঝামেলা। গোপাল, খুলে দাও, না হলে এখানে। না 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 না, এখানে না, দিচ্ছি খুলে। এবার বুঝেছি গোপাল, বুঝেছি। এই ছিল তোমার মনে। মহারাজকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এটা যে আমাকে করতেই হতো রানীমা। এবার মহারাজ বুঝবেন ব্যথা থেকে মুক্তি পাওয়ার আরাম। ভাগ্যিস গিন্নি এই চাল কুমড়ো গাছটা বসিয়েছিল, না হলে বুদ্ধিটা মাথাতেই আসতো না। আমার গলায় এই সোনার হারও জুটতো না।